এখন যদি কেউ আপনি এখানে চা তৈরি করতে চান, কারণ চায়ের পাত্রগুলো হয় ছোট, তাহলে এই কয়েলটা দেখেন এখানে ছোট হয়ে গেছে। এটাকে বলে আপনি 3 সার্কেল হিটিং, 150-200 টাকায় পুরো মাস রান্না করতে পারবেন। আসলে এই কথাগুলা কতটুকু যুক্তি আছে? প্রত্যেকটা জিনিস কেনার আগে এটার ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করবেন, এই জিনিসগুলা জানা অতীব জরুরি। সিস্টেম মতো যদি আপনি জিনিসটা চালান, তাহলে প্রত্যেকটা জিনিসই লংজিভিটি এবং কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে বছরের পর বছর। কম্বো প্যাকেজে আজকে কিয়ামের সকল আইটেমগুলো আপনাদের দেখাবো। এখানে আছে কিয়ামের 7 পিসের সেট, 4টা হাঁড়ি 3টা ঢাকনা। কিভাবে এই সেট ব্যবহার করলে দীর্ঘদিন যাবে ওইটাও বুঝাই দিব। এই পাশে আছে ইনফ্রারেড চুলা, যেটাতে সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়। এটাও কিয়াম ব্র্যান্ডের। কিভাবে এটা ব্যবহার করলে আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন সেই জিনিসটাও ইনশাল্লাহ তুলে ধরবো। আর এই পাশে আছে কিয়াম ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন, যেটার মধ্যে সব ধরনের ময় মশলা সব কিছু করতে পারবেন। এইটারও বিস্তারিত কি কি জিনিস কিভাবে চালাইলে দীর্ঘদিন যাবে এই জিনিসটা আমি ইনশাল্লাহ তুলে ধরবো। শুরুতেই আপনাদের চুলা দেখাবো, এরপর আপনার কিয়ামের এই সেটটা দেখাবো, কারণ চুলার সাথে রান্নার হাঁড়ির প্রয়োজন হয় এবং রান্না করার জন্য আপনার ময় মশলা করার জন্য আপনার ব্লেন্ডার মেশিনের প্রয়োজন হয়। টোটালি এটার একটা অফারে দিব। তবে এখানে যে চুলাটা আছে এটার ব্যাক সাইডটা হবে মেটালের, বডিটা হবে অ্যালুমিনিয়ামের, আর পায়াটার মধ্যে 4টা পায়ার মধ্যে আপনার রাবার দেওয়া আছে এবং সুন্দর ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে। এটা কিভাবে চালু করবেন সেই জিনিসটা আমি একটু দেখাই দিই আপনাদের। এই পাশে অন লেখা আছে, অনে চাপ দিবেন, তারপরে ফাংশনে চাপ দিবেন, চুলাটা চালু হবে। এটা হবে মাইনাস প্লাস, মানে বাড়ানো কমানোর জন্য। যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে তাদেরকে এটা আপনি দিতে পারেন, ইজি হবে তাদের জন্য। আর এখানে আপনার লক আছে, আপনার টাইম সেট করতে পারবেন এবং আগুনটা আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এই যে পুরো কয়েলটা আপনারা দেখতেছেন, এটা আপনার হিট কমাইতে বাড়াইতে পারবেন। যেমন এখানে আমি প্রেস করি, দেখেন এখন দেখেন এই চতুর্পাশে আপনার হিট হচ্ছে। মানে যদি কেউ ভাপে পোলাও বিরিয়ানি রান্না করতে চান, এর জন্য এই অপশনটা আরেকটা চাপ দিবেন। এখন যদি কেউ আপনি এখানে চা তৈরি করতে চান, কারণ চায়ের পাত্রগুলো হয় ছোট, তাহলে এই কয়েলটা দেখেন এখানে ছোট হয়ে গেছে। এটাকে বলে আপনি 3 সার্কেল হিটিং। এখন যদি আপনি দৈনন্দিন জীবনে সাধারণ যেই রান্নাবান্নাগুলো করেন, আরেকটা চাপ দিবেন, তাহলে আপনার এই পুরো কয়েলটাই আবার পুনরায় হিট দিবে। এটার চতুর্পাশে এখানে হাত দিতে পারবেন, শুধু এই জায়গাটায় হাত দিতে পারবেন না, কারণ এটা হিট হবে, এখানে আপনারা বসাবেন। এখন আপনাদের এই চুলার ইউজের যেই জিনিসগুলো আছে, কিভাবে লংজিভিটি বাড়বে, কিভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা প্লিজ শুনে রাখেন। দেখেন আমি এটা বন্ধ করব, বন্ধ করার পরে মেশিন কিন্তু আপনার একটা ইন্ডিকেট করবে। দেখেন আমি বন্ধ করে দিলাম। এইখানে এখন এটার যে নিচে যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে এটা কিন্তু চলতেই আছে। আপনারা একটু দেখেন, এখানে দেখেন এটা চলতেই আছে। এই জিনিসটা হলো যে আমি যে এই কয়েলটা হিট করছি, এই যে এখানে হট লেখাটা আপনার দৌড়াইতেছে, দেখেন চুলা কিন্তু বন্ধ আছে, হট মানে এই জায়গাটা গরম হয়েছে, এটা বুঝাইতেছে। সর্বপ্রথম এই জিনিসটাকে ফলো করবেন। আমি বলতে চাইতেছি যে এই হট লেখাটা কিংবা এই ফ্যানটা তোলেন, যেই সময় অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আপনার এই কর্ডের লাইনটা ছুটাবেন, তার আগে ছুটাবেন না, এতে লংজিভিটি বাড়বে। কারণ কোম্পানিটাই এই সিস্টেমটা আপনার দিয়ে দিছে। এই যে দেখেন এই পাশ দিয়ে দেখেন, এই যে এইখান দিয়ে বাতাস টানতেছে, এই যে এই পাশ দিয়ে এই চতুর সাইড দিয়ে বাতাসটা টানতেছে। এই বাতাসটাই কোম্পানি একটু আরেকবার আপনাদের আমি দেখাই, দেখেন এই যে ভিতরে কয়েল আছে, বাতাসটা যে টাইনা নিতেছে কয়েলটাকে সে আপনার গরম থেকে নর্মালে নিয়ে আসতেছে। এবং এটার যে ব্যাক সাইডটা আছে, এই যে এইখান দিয়ে দেখেন, এইখান দিয়ে এই বাতাসটাকে, গরম বাতাসটাকে সে বাইর করতেছে। তার মানে ঠান্ডা বাতাসটা টাইনাই না, ভিতরের গরম আপনার যেই গরম কয়েলটা আছে এটাকে ঠান্ডা করার জন্য এখান দিয়ে সে কাজ করতেছে, যাতে আপনার জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এরপরে যে জিনিসটা আপনাদের আমি বলবো, যে অনেকে এই চুলার মধ্যে দেখবেন যে বরফ ছেড়ে দেয় কিংবা আপনার পানি ঢাইলা দেখায় দেয়। আসলে এটা একটা গ্লাস, এটা আপনার ফাইটা গেলে আপনার জোড়া দেওয়া যাবে না কিংবা আপনার আঠা দিয়ে লাগাই দেওয়া যাবে না। অতএব এটা কিভাবে আপনি দীর্ঘদিন নেবেন, আপনি যখন রান্না করবেন একটা হাঁড়ি এখানে বসানোর আগে অবশ্যই আপনি হাঁড়ির তলাটা মুছা দিবেন, পানি যেন না থাকে। এখন আপনি রান্তাছেন, ভাতের মার উপচায় পড়লো কিংবা একটু ঝোল পড়লো, তখন আপনি চুলাটাকে বন্ধ করে এটাকে মুছে তারপর আবার হাঁড়িটা বসাবেন। আমি চাইতেছি আপনার জিনিসটা দীর্ঘদিন যাক,
আমার থেকে প্রোডাক্ট কেনার পর আপনি সার্ভিস ভালো পেলে দ্বিতীয়বার যেন আমার থেকে একটা প্রোডাক্ট কিনেন। এর জন্য মূলত আমি এই জিনিসগুলো খুঁটিনাটিগুলো আপনাদের বুঝাই দিতেছি। আর এরপর আমি যেটা বলবো যে এটাতে কত কেজি পর্যন্ত লোড দেওয়া যায়। অনেকে 20 কেজি 30 কেজি, মা বোন যারা রান্না করেন 10 কেজির হাঁড়ির একটা সাইজ কতটুকু হবে কিংবা 20 কেজির হাঁড়ির একটা কতটুকু সাইজ হবে একটু আইডিয়া করেন। এই চুলা কি বসানো সম্ভব? আমি এই চুলার দ্বারাও দেখাই দিতে পারবো, কিন্তু কয়েলটা তো এতটুক। আপনি 10 কেজির একটা হাঁড়ি দিলে এই চুলার চাইতে বড় হবে। কারণ এই যে দেখেন, এখানে দেখেন আমি একটা 8 লিটারের সসপ্যান বসালাম, দেখেন কয়েলটা আপনার পুরো নিয়ে নিছে। আমি বলতে চাইতেছি যে আপনি যদি 5 কেজি পরিমাণের যে রান্নাবান্নাগুলো আছে সংসারের জন্য, এটা কিন্তু একটা বাসা বাড়ির জন্য, অনুষ্ঠানের জন্য না, ফ্যামিলির জন্য। 5 কেজি চাউলে কতটুকু পানি দিতে হয় মোটামুটি আইডিয়া আছে। তো আপনি ওই পরিমাণের রান্না আপনি এখানে করতে পারবেন। যদি কেউ 10 কেজি 20 কেজি 30 কেজি রান্না করেন তাহলে আমার এই চুলা দিয়ে হবে না, কিংবা এই জাতীয় কোনো চুলা দিয়েই হবে না। আমি আবারও বলি, এটা ফ্যামিলির জন্য। আপনি বড় হাঁড়ি বসালেন, এই সার্কেলের থেকে বাইরের হাঁড়ির অংশ এখানে আসলে, এখানে তো আর কয়েল নাই। আপনি এখানে রান্না হইতেছে, এখানে কাঁচা সিদ্ধ থেকে যেতেছে। অতএব অ্যাকুরেট হবে 5 কেজি। আশা করি 5 কেজি ভাত কেউ রান্না করবেন না, সংসারে এত চাল লাগে না। হ্যাঁ, গোস রান্না করতে পারেন, গোস অনেক সময় মেহমান আসলে 5 কেজি রান্না এটা অনায়াসেই করতে পারবেন। 5-6 কেজি 7 কেজি অসুবিধা নাই, কারণ 7 কেজি হাঁড়ি দিলে এত বড় আপনার সার্কেলটা হয়ে যাইব, ওইটা হইব। কিন্তু 10 কেজি 20 কেজি এরকম রান্নাবান্না এটা দিয়ে সম্ভব না। যেহেতু বিদ্যুতের চুলা, অনেকেরই কৌতূহল থাকে যে এই চুলায় কারেন্ট বিল কত আসে। অনেকেরই অনেক আইডিয়া থাকে, 1500 2000 3000 এরকম আইডিয়া থাকে। আবার অনেক দোকানদার বিক্রির সময় বলে যে 150-200 টাকায় পুরো মাস রান্না করতে পারবেন। আসলে এই কথাগুলা কতটুকু যুক্তি আছে একটু আসেন আমরা একটা জিনিসটা খুব ভালোভাবে বিচার বিবেচনা করে এই জিনিসটা বুঝানি। জিনিস কেনার আগে আগেই বলছি যে একটা আইডিয়া নিয়ে কিনবেন, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে। ধরেন আপনার এই চুলা না, এছাড়া বিদ্যুতের যে কোনো ডিভাইস, এটা এসি হইতে পারে, ফ্রিজ হইতে পারে, কিংবা মাইক্রোওভেন, যেই বিদ্যুতের যেটাই হোক, 1000 ওয়াট যদি টানা আপনারা 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন ক্যালকুলেশন করেন আপনার বাসায় ইউনিট কত। এখন ইউনিট 5 টাকা হইতে পারে, 7 টাকা হইতে পারে, 8 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে। হ্যাঁ, ধরেন সর্বোচ্চ ধরলাম 10 টাকা। তো 10 টাকা যদি টানা 1 ঘন্টা চালান 1000 ওয়াটে, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন যদি আপনি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 2 ইউনিট খরচ হবে। তার মানে আপনার 4-5 জন ফ্যামিলির জন্য মাসে আপনার 450 থেকে 600 টাকা পর্যন্ত খরচ হবে। আর যাদের ফ্যামিলি বড় 8-10 জন, তাদের কিন্তু আপনার দেখা যায় 2-3 ঘন্টা 4 ঘন্টা ইউজ করা লাগতে পারে এই জিনিসটা। সেক্ষেত্রে কিন্তু আপনার 800 থেকে 1000 টাকা লাগবে। আরেকটা জিনিস বলে দিই যে গ্যাসের তুলনায় এটা কতটুকু সাশ্রয়। যেটা বললাম যে 8-10 জনের ফ্যামিলিতে কিন্তু সিলিন্ডার 3টার প্রয়োজন হয়। 3টা সিলিন্ডার 1500 করে হলো 4500 টাকা। এটা 800-1000 টাকা আপনি সার্ভ করতে পারবেন, পুরো মাস খাবার দিতে পারবেন। যাদের ফ্যামিলিতে 1.5টা 1টা কিংবা 2টা সিলিন্ডার প্রয়োজন হয়, তাদের 500 থেকে 600 টাকায় পুরো ফ্যামিলির মাস রান্নাবান্না করতে পারবেন। আমি যে বিদ্যুতের একটা হিসাব দেখাইছি, যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন, কিংবা এই জাতীয় চুলা যারা ব্যবহার করে তাদের সাথে একটা পরামর্শ করতে পারেন যে বিদ্যুৎ খরচটা কীরকম হয়। এখন যে চুলাটা আমি আপনাদের দেখাইলাম, আমি এখন একটা সংসারে দেখা যায় অনেকে একটা চুলা কেনার পর বলেন যে ভাই একটা হাঁড়ি সেটের দরকার চুলার সাথে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব হলো এই ব্র্যান্ডেরই, কিয়াম ব্র্যান্ডেরই এই 7 পিসের সেট। এটা থাকবে চা কফি নুডলস ফিনি পায়েস করার জন্য 18 সেন্টিমিটার। এটা মাছ ভাজি রুটি পরোটা ডিম ভাজি করার জন্য এটা থাকবে আপনার 24 সেন্টিমিটার। এখানে কড়াই থাকবে একটা 22 সেন্টিমিটার, আর এখান থেকে 24 সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে। তার মানে ভাত পোলাও রুটি পরোটা অল এভরিথিং সব কিছু হয়ে যাবে। এই সেটের সাথে আমাদের পক্ষ থেকে এখানে কাঠের 2টা চামচ থাকবে আর 4টা সোবা থাকবে। এখন আপনি রান্নাবান্না করবেন, মশলা করারও প্রয়োজন, সেক্ষেত্রে আমি আপনাদের কিয়ামের একটা ব্লেন্ডার মেশিন দেখাবো। এটার মধ্যে 4টা জার। অনেকেই জানেন না কোন জার দিয়ে কোন মশলা করতে হয়। দেখা যায় যে এটা আপনি আদা রসুন করলেন, ওটা জুস করলে আবার আপনার জুসের মধ্যে আপনার আদা রসুনের গ্রান আসবে। অতএব এখান থেকে আমি ক্লিয়ার করি, দেখেন যেমন এই একবারে ছোট যেই জারটা আছে, দেখেন ধনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি মশলা করা যায়। চাটনি জাতীয় যেই মশলাগুলো আছে এটা করার জন্য এরপরের যে সাইজটা দেওয়া আছে এটা দিয়ে দেখবেন আপনার গরম মশলা, মরিচ, গোলমরিচ, হলুদ, ধনিয়া ইত্যাদি এই জাতীয় মশলা প্রত্যেকটা জারে লিখে দিছে কোম্পানি। মানে আপনি হলুদ করতে পারবেন, শক্তিশালী মোটর এটা। এরপরের যে সাইজটা আছে এটা দেখেন ভেজানো চাল, ভেজানো ডাল
এই জাতীয় যে তো জুস, লাচ্ছি, ফলের জুস, এই জাতীয় আইটেম, মাঠা, এগুলা করতে পারবেন। আর এটা দিয়ে জুস, যে কোনো ফলের জুস আপনারা এটা দিয়ে করতে পারবেন। এই হলো 4টা জারের কাজ। আর এই ব্লেন্ডারটার কি কি সুবিধা, আপনি কিভাবে এটা দীর্ঘদিন ব্যবহার করবেন, এই যে এখানে একটা নোটিশ দেওয়া আছে, দেখেন, ব্লেন্ডার ব্যবহারের সর্বোত্তম নিয়ম, প্রতি 60 সেকেন্ড পর পর 10 সেকেন্ড বিরতি দিন। মানে আপনি যখন এটা চালাইবেন, এই দেখেন চালু দিলেন, এইভাবে আপনি 1 মিনিট চালাইলেন, চালানোর পর এটা বন্ধ করে 10 সেকেন্ড আপনি এটাকে রেস্ট দিলেন, তাহলে এই একটা ব্লেন্ডার আপনার বছরের পর বছর যাবে। এরপরে দেখেন এখানে যে জারগুলো আছে এগুলো সব 100% এসএস স্টেনলেস স্টিল। যারা অনলাইনে দূর দূরান্ত থেকে নেবেন তাদের জন্য আমি একটু প্রুফ করে দেখা দিই। দেখেন, এই দেখেন চুম্বক, এটা আপনার যে কোনো জারে ধরতে পারেন, যে কোনো জারে, যে কোনোটায়, এখানে চুম্বকে ধরবে না। আরেকটা জিনিস ফলো করেন, এখানে যখন আপনারা ব্লেন্ডারটা ইউজ করবেন, এই দেখেন এখানে একটা খাসকাটা আছে দুই পাশে, এইখানেও আছে, মানে এটাকে বসানোর পর লক করে দিবেন। এই লকটা হলো আপনার এই বুশ আর এই বুশ দুইটাকে আপনার একত্রে ধরে রাখবে, ক্ষয় হবে না এবং ব্লেডটাও পারফেক্টভাবে ঘুরতে থাকবে। এরপরের যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, ভেন্টিলেশন সিস্টেমটা দেখেন, বহুত বড় ভেন্টিলেশন সিস্টেম এখানে দেওয়া আছে। আর এটা হবে আপনার ব্রেকারটা, এই যে একটু দেখেন, আপনি মোটরে অনেক প্রেসার দিয়েছেন, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, কিংবা যে কোনো সমস্যা হলে মোটরটা জ্বলবে না, এটা বন্ধ হয়ে যাবে, এখানে আবার চাপ দিবেন, চালু হবে। এরপরে অনেকের কিচেনে আপনার দেখা যায় টাইলস করা থাকতে পারে কিংবা পাকা করা থাকতে পারে, এখানে 4টা পায়াতেই রাবার দেওয়া আছে, এটা যেই জায়গাটাই আপনি বসাবেন একবারে ধরে, এভাবে ধরে রাখবে, দেখেন নড়াচড়াও করবে না, একদম ধরে রাখবে এইভাবে। প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁতভাবে করা হয়েছে। এটার 750 ওয়াট, 4টা জারের, 3টা অপশনে আপনি এটা চালাতে পারবেন, 1 2 3, 3টা অপশন। আর এই পাশে পুশ, ধরবেন, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এখন আমি বলবো আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে। এক একজন এক এক রকমভাবে বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে, কোম্পানি কী দেয় সেটা হলো মেন জিনিস। এইখানে যে ব্লেন্ডারটা আছে এটার মোটরের 1 বছরের কোম্পানি থেকে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। যদি মোটর জ্বলে যায় আপনাকে কোম্পানি নতুন মোটরটা দিয়ে দিবে। এই পাশে যে চুলাটা আপনারা দেখতেছেন, এইটার ভাঙা ছাড়া, যদি ভাঙা ফেলেন তখন তো আপনার অন্য জিনিস, ভাঙা ছাড়া এইটার ভিতরের কয়েল কিংবা মাদারবোর্ড যে কোনো সমস্যা হলে তাহলে আপনি সম্পূর্ণ চেঞ্জ পাবেন বিনা টাকায়। আর এ পাশে যে নন স্টিকটা আপনারা দেখতেছেন, এই নন স্টিকের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। অনেকে বিক্রির জন্য আপনার এই গ্লাসের পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে ফেলে, বা এই গ্লাসের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়? আপনি মার্কেট থেকে 6 টাকা গ্লাস কিনছেন কাচের, বাসায় নিতে একটা ভাঙা ফেলছেন, দোকানদার কি চেঞ্জ করে দিবে? কখনোই সম্ভব না। আর নন স্টিকের বাংলাদেশের যত নন স্টিক আছে কোনোটারই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই হয় না, এটা নির্ভর করে ব্যবহারের উপরে। আপনি এখানে একটু বলে দিই আমি কিভাবে এটা ব্যবহার করবেন। আপনি যখন রান্না বান্না করবেন, আপনার এখানে গরম অবস্থায় সিঙ্কে দিয়ে ওয়াশ করবেন না। আপনি রান্না করার সময় দয়া করে আপনার এখানে কাঠের চামচ ব্যবহার করবেন, মেটালের চামচ ব্যবহার করবেন না। এবং ওয়াশের সময় আপনি তারের সোবা ব্যবহার করবেন না, আপনি এই ধরনের ফোম জাতীয় সোবা, আর এটা যদি নাও থাকে নেটবেক ব্যবহার করবেন। আর এই নন স্টিকের মেন কার্যকারিতাই এই মার্বেল যে কোটিংটা এখানে বসানো আছে, এটার কাজ হলো মাসে যদি 5 লিটার তেল খান 2 লিটার এখানে পুরা মাস খাবার দিতে পারবেন। শুধু মুখের রুচির জন্য দিবেন, এখানে তেল ছাড়াও ডিম ভাজি করা যায়। A to Z সংসারের সব, মানে আপনি রান্না বান্না করবেন, একটা চুলার দরকার আপনাকে, এখানে অফারের ভিতরে চুলা দেওয়া হইলো। আপনার রান্না করার জন্য হাঁড়ির প্রয়োজন, হারিয়ে দেওয়া হইলো, এবং রান্না করার জন্য মশলার প্রয়োজন, একটা ব্লেন্ডার মেশিনও দেওয়া হইলো। প্রত্যেকটা জিনিসে যা যা আছে আমি তাই বলছি, বাড়ায় একটা কিছুও বলি নাই, যেই প্রোডাক্টে যা দেওয়া আছে। আর এখন আমি এই 3টা আইটেমের একটা কম্বো অফারে, ধামাকা একটা অফারে আপনাদের দিয়ে দিচ্ছি। এইখানে যে 7 পিস সেটটা আপনারা দেখতেছেন, এটার বাজার ভ্যালু হলো আপনার 4200 থেকে 4500 টাকা। আমি আপনাদের আমার পক্ষ থেকে এই 4টা সোবা আর 2টা চামিচ দিব, আর এই সেটটার দাম ধরবো মাত্র 3500 টাকা।
আর এই চুলাটার দাম হলো 4500 টাকা, এটা ফিক্সড একবারে বাংলাদেশের সব দোকানেই। তবে এইখানে ধামাকা অফার থাকবে, এটা আসবে মাত্র 3700 টাকা। এই পাশে যে ব্লেন্ডারটা 4টা জারের, এই কোম্পানি নেন আর আদার যে কোনো কোম্পানি নেন, দাম আপনার 5500 টাকা। তবে এইখানেও একটা ধামাকা থাকবে, দাম থাকবে মাত্র 4500 টাকা। টোটাল এই সংসারের কম্বো অফারটা একসাথে মাত্র 11700 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, আর যারা ঢাকার বাহিরেও নেবেন তাদেরকেও ইনশাল্লাহ কুরিয়ার কিংবা হোম ডেলিভারি দুইটা অপশনই আছে আমার কাছে, দুটোটাই দিব। শুধু বিকাশে যারা ঢাকার বাহিরে নেবেন আমাকে বিকাশে আপনার 2-3 হাজার যা পারেন বুকিং করবেন, বাদ বাকিটা মাল হাতে পাওয়ার পর কিংবা কুরিয়ার নেওয়ার পর কুরিয়ার থেকে দিয়ে তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কেউ সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান আসবেন, আপনারা অনেক খুশি হব। আমার শোরুম হলো আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের সাথে আমার এই শোরুমটা, এখান থেকে এসেও ইনশাল্লাহ দেখে নিয়ে যেতে পারবেন।